আসসালামু আলাইকুম, আমি সাইদ আফ্রিদি আছি আপনাদের সাথে। আমি আজকে আপনাদেরকে দেখাবো জাভাস্ক্রিপ্ট দিয়ে সিম্পল একটা ক্যালকুলেটর প্রজেক্ট। তো আমি আপনাদেরকে এই ক্যালকুলেটর প্রজেক্টটি জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে করতে হয় সেটি দেখাবো। তো যদি আমরা এই প্রজেক্টটি দেখি কিভাবে কাজ করে, দেখেন এখানে আছে প্লাস মাইনাস, তো ইকুয়াল আছে। তো আমরা যদি হিসাব নিকাশ, ছোটোখাটো হিসাব নিকাশ এই সিম্পল ক্যালকুলেটর দিয়ে দিয়ে করতে পারি, এবং এটি জাভাস্ক্রিপ্ট ইউজ করে বানানো হয়েছে। তো আমরা যদি দেখি 2 + 2 = 4, আবার যদি এটাকে ক্লিন করে দিতে চাই তাহলে সিতে ক্লিক করব। আবার যদি বি করতে চাই 4 - 2 = 2, আবার যদি ক্লিন করে দিতে চাই তাহলে সিতে ক্লিক করব। তো এই সিম্পল প্রজেক্টটি আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করব। আমরা যদি নেক্সট ট্যাবে যাই, দেখেন একটা ডিজাইন ওপেন আছে। তো এটা জাস্ট HTML এবং CSS দিয়ে করা, কোনো কাজ করতেছে না। এখানে যেমন বাটনগুলো কাজ করতেছে, ক্লিক করার পরে আমরা ভ্যালু পাচ্ছি, কিন্তু এখানে পাচ্ছে না, ঠিক আছে? কারণ এখানে জাস্ট HTML এবং CSS দিয়ে ডিজাইনটি করা, এখানে জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয় নাই। সে কারণে এই বাটনগুলোর ভ্যালুগুলো পাচ্ছে না এবং ইনপুটের ভ্যালুগুলো পাচ্ছে না, ঠিক আছে? তো আমরা যদি কোডে চলে যাই, যাওয়ার পরে আমরা ফার্স্টে index.html নামে একটা ফাইল নিয়েছি, ঠিক আছে? নেওয়ার পরে এর ভিতরে একটা ডিভ নিয়েছি, নেওয়ার পরে এর ভিতরে একটা ক্লাস ইউজ করছি যার নাম ক্যালকুলেটর। এর ভিতরে আমরা ইনপুট ইউজ করছি, ইনপুট নামে একটা ট্যাগ, এবং প্লেস হোল্ডার দিছি প্লিজ টাইপ। যে এখানে যে টেক্সটটা প্লিজ টাইপ, এই টেক্সটটাই মূলত প্লেস হোল্ডার দেওয়া হয়েছে। এরপর আমরা 4টা বাটন ইউজ করছি, এবং নেক্সট লাইনে যাওয়ার জন্য বিআর ট্যাগ ইউজ করছি, আবার 4টা বাটন, আবার বিআর ট্যাগ, এবং আবার 4টা বাটন, বিআর ট্যাগ দিয়ে আবার 4টা বাটন। এরপরে আমরা এর কিছু স্টাইল দিয়েছি, সেই জন্য আমরা style.css নামে একটা ফাইল নিয়েছি। তো এই ফার্স্ট যে ক্লাসটা আছে ক্যালকুলেটর, এই ক্যালকুলেটর ক্লাসটার জন্য কিছু ডিজাইন দিয়েছি। এরপর ইনপুটের জন্য এই যে ক্যালকুলেটর ইনপুটের জন্য কিছু ডিজাইন দিয়েছি, এবং প্লেস হোল্ডারের জন্য কিছু ডিজাইন দিয়েছি। যে ক্যালকুলেটর ইনপুট এবং প্লেস হোল্ডার কালার, অর্থাৎ এই যে প্লিজ টাইপ, এটাই মূলত প্লেস হোল্ডার, এটার জন্য আমরা কালার দিয়েছি হোয়াইট। এরপর আমরা বাটনের কিছু ডিজাইন দিয়েছি, যে ক্যালকুলেটর বাটন এই ডিজাইন দিয়েছি। তো আমার যেহেতু মূল উদ্দেশ্য জাভাস্ক্রিপ্ট দেখানো, সেজন্য HTML এবং CSS আগে থেকে করে রেখেছিলাম। আপনারা ভিডিওটা পজ করে HTML এবং CSS এর কোডটা করে নিতে পারেন। এরপরে যে style.css এর জন্য লিঙ্ক আপ করেছি, লিঙ্ক এই যে style.css, অর্থাৎ আমরা এক্সটার্নাল CSS ইউজ করেছি। তো এবার যদি আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ শুরু করি, সেজন্য আমরা আরও একটা ফাইল নিয়েছি, যে script.js, এক্সটার্নাল জেএস আমরা ইউজ করছি, সেজন্য আমরা একটা স্ক্রিপ্ট ট্যাগ নিছি, এবং এর ভিতরে আমরা src দিয়ে script.js-টা লিঙ্ক আপ করে দিছি। তো আমরা যদি শুরু করতে চাই, শুরু করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আমাদেরকে এই বাটনগুলো অ্যাক্সেস করতে হবে, ঠিক আছে? এই বাটনগুলো অ্যাক্সেস করতে হবে, যে এখানে যেমন ক্লিক করার পরে 1 2 3 আসতেছে, এরকমভাবে আমাদেরকে বাটনগুলো অ্যাক্সেস করতে হবে। সেজন্য আমরা যদি ফার্স্টে এই যে 1 বাটনটাকে অ্যাক্সেস করতে চাই, আমরা একটা আইডি নিব, এই যে 1 বাটন, এখানে আমরা একটা আইডি নিব। এখানে দিলাম আমরা 1 btn, এবং 1 btn কে আমরা কপি করে Ctrl+S দিয়ে সেভ করব। তো এই আইডিটাকে আমরা, এই যে 1 btn আইডিটাকে আমরা যদি অ্যাক্সেস করতে চাই, সেজন্য আমরা নিব document.getElementById, এবং ফার্স্ট ব্র্যাকেট দিব, এবং সিঙ্গেল কোটেশনের ভিতরে পেস্ট করে দিব, ঠিক আছে? তো এটাকে আমরা যে কোনো একটা ভেরিয়েবলে রাখতে পারি, সেজন্য আমরা একটা কিওয়ার্ড নিব, কনস্ট আছে, লেট আছে, বা বার আছে। তো আমরা কনস্ট নিব, নেওয়ার পরে এর যে কোনো একটা নাম দিতে পারি। তো আমরা মিনিংফুল নাম হিসেবে দিলাম 1 btn, যেন আমরা সহজে বুঝতে পারি, এবং ইকুয়াল দিয়ে এটাকে দিয়ে দিব, এবং কোডের শেষে সেমিকোলন দিব। এবং 1 btn এর সাথে এবার আমরা যে কাজটা করব, আমরা চাচ্ছি যে ক্লিক করার পরে যেন এই বাটনগুলো কাজ করে। তো জাভাস্ক্রিপ্টে আপনার বিভিন্ন ধরনের ইভেন্ট আছে, তো আমরা ক্লিক ইভেন্টটা ইউজ করব। সেজন্য আমরা এই যে এই 1 btn এর সাথে একটা ইভেন্ট লিসেনার নিব, .add_event_listener, এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে ক্লিক দিব, ক্লিক। এরপর আমরা কমা ইউজ করে ফাংশন ইউজ করব, এবং ফাংশনটা ভিতরে আমরা ইচ্ছা করলে প্যারামিটার দিতে পারি, কিন্তু আমরা প্যারামিটার দিব না, এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা একটা এন্টার প্রেস করব। তো এই 1 btnটা কাজ করে কিনা সেটা আমরা চেক করার জন্য যে কোনো একটা আউটপুট ইউজ করতে পারি। console.log দিলাম, এবং 1-এ ক্লিক করার পরে যেন আমাদেরকে হ্যালো দেখায়, সেজন্য আমরা হ্যালো দিলাম। এরপর আমরা সেভ করে যদি ব্রাউজারে যাই, যাওয়ার পরে রাইট বাটনে ক্লিক করে যে ইন্সপেক্টে যাই,
ইন্সপেক্ট থেকে এই যে কনসোলে যাই, যেহেতু আমি কনসোল ডট লগ ইউজ করছি, তো কনসোলে যাওয়ার পরে যে ওয়ানে ক্লিক করার পরে দেখেন আমাকে এখানে হাই দেখাচ্ছে, অর্থাৎ আমরা কিন্তু এই যে বাটনটাকে অ্যাক্সেস করতে পারতেছি। এরকমভাবে যদি আমরা টু বাটনটা অ্যাক্সেস করতে চাই তাহলে টু বাটনেও আমরা একটা আইডি ইউজ করব। এই যে আইডি আমরা একটা মিনিংফুল নাম দিলাম 2btn, যেন আমরা সহজে বুঝতে পারি। এটাকে সেভ করব। সেভ করার পরে যে কোডটাকে আমরা যদি একবার কপি করি, যেহেতু সেম কোড, এবং আমরা এই আইডির নামটা চেঞ্জ করে দিব, এবং এটার নামটা আমরা চেঞ্জ করে দিতে পারি বোঝার সুবিধার জন্য। 2btn দিলাম এবং এখানেও দিলাম 2btn, এবং এখানে আমরা দিলাম হ্যালো না দিয়ে দিলাম হাই, যেন আমরা সহজে বুঝতে পারি। এবং আমরা যদি কোডটাকে সেভ করে রান করি, ওয়ানে ক্লিক করলে দেখেন আমাদেরকে হ্যালো দেখাচ্ছে, এবং টুতে ক্লিক করার পরে হাই দেখাচ্ছে। ঠিক আছে, তো এভাবে আমরা টোটাল 16টা বাটন আছে। 16টা বাটনের জন্য আপনার এই কোডটা 16 বার নিতে হবে। তো যেহেতু এই কোডটা বারবার করতে হচ্ছে, সে কারণে আমরা ফাংশন ইউজ করতে পারি। যে কাজটা বারবার করতে হয় সেক্ষেত্রে আমরা ফাংশন ইউজ করতে পারি। তো ফাংশন ইউজ করার পরে আমরা এখানে এই ওয়ান ক্লিকতে সরাসরি এর ভিতরে আমরা ইউজ করে দিতে পারি। তো এর সরাসরি যে ইউজ করতে পারি সেটা যদি আমরা চেক করতে চাই, তো আমরা এই আইডিগুলো তুলে দিব। আইডিগুলো তুলে দিয়ে একটা স্পেস দিয়ে দিব ওয়ান ক্লিক, এবং এর ভিতরে যে কাজ করতেছে সেটা আমরা কনসোল ডট লগের ভিতরে নিতে পারি, এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এর ভিতরে আমরা সিঙ্গেল কোটেশনে দিয়ে দিলাম হ্যালো হাউ আর ইউ। হ্যালো হাউ আর ইউ দিলাম। এবার যদি আমরা ওয়ানে ক্লিক করি দেখেন হ্যালো হাউ আর ইউ দেখাচ্ছে, অর্থাৎ আমরা ওয়ান ক্লিক দিয়েও কিন্তু আমরা সরাসরি যে এই কাজটাই সরাসরি আমরা ওয়ান ক্লিক দিয়ে এখানে করে ফেলতে পারি। তো আমাদের কাজটা খুব ইজি হয়ে গেছে। এবার আমরা একটা ফাংশন নিব এবং এই ওয়ান ক্লিকের ভিতরে আমরা ফাংশনটাকে কল করে দিব। তো আমাদের যে কাজটা করতে হবে, আমরা একটা ফাংশন নিব, একটা ফাংশনের নাম দিব, যে কোনো নাম দিতে পারি। তো আমি দিলাম ক্যালকুলেট, এবং এর ভিতরে আমরা একটা প্যারামিটার নিব, নাম নামে একটা প্যারামিটার নিব এবং সেকেন্ড ব্র্যাকেট দিব। ঠিক আছে, তো এই ক্যালকুলেটর ফাংশনটাকে আমরা কল করে দিই প্রত্যেকটার ভিতরে। এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, এবং যেহেতু আমরা প্যারামিটার ইউজ করছি যে এখানে নাম, তো প্রত্যেকটার যত করে ভ্যালু আছে অত করে আমরা প্যারামিটারটা দিয়ে দিই। যে এখানে 1 আছে, আমরা প্যারামিটার হিসেবে নিলাম 1। তো এই কোডটাকে আমরা কপি করে প্রত্যেকটাতে দিয়ে দিই, যেহেতু আমাদের প্রত্যেকটাতেই লাগবে। তো এখানে জাস্ট এই যে এখানে ক্লিক করে অল্টার প্রেস করে মাউসে ক্লিক করবেন। যেহেতু আমি বিএস কোড ইউজ করতেছি, আপনাদের না হলে দেখে দেখে টাইপ করতে পারেন, যে কোনো এডিটরই আপনারা সেটা ইউজ করতে পারেন, এবং কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিবেন। ঠিক আছে, এবং এই ভ্যালুগুলো চেঞ্জ করে দিবেন। যেহেতু আমরা প্যারামিটার হিসেবে এখানে 2 নিব, প্রত্যেকটার জন্য আমরা আলাদা আলাদা প্যারামিটার নিতেছি। যেখানে 3 এর জন্য 3 প্যারামিটার নিলাম, এবং সি যেহেতু এটা নাম্বার না স্ট্রিং, সেজন্য আমরা সিঙ্গেল কোটেশন নিতে পারি এবং সি দিলাম। এবং 4 এর জন্য আমরা 4 দিলাম, 4 5 6, এবং ইকুয়াল যেহেতু নাম্বার না আমরা স্ট্রিং দিব। এরপরে আমরা আবার দিব 7 8 9, এবং প্লাসের জন্য আমরা প্লাস দিব। এরপর আবার 0 মাইনাস, এরপরে এখানে দিব আমরা বাই, এবং এখানে দিব আমরা ইনটু। ঠিক আছে, তো দেখেন আমরা ওয়ান ক্লিক নিছি, এই যে ফাংশনটাকে কল করে দিছি, এই যে ক্যালকুলেটর, এবং প্যারামিটার হিসেবে নিছি নাম্বার। তো প্রত্যেকটা যত করে যেখানে আমরা চাচ্ছি যে 7 আসুক, এই জন্য আমরা প্যারামিটার হিসেবে নিছি 7, এবং ক্যালকুলেটর ফাংশনটাকে আমরা কল করে দিছি। এটাকে আমরা সেভ করি। এখন আমরা চাচ্ছি যে এখানে ওয়ানে ক্লিক করার পরে যেন ইনপুটে আমাদের এখানে ভ্যালুটা শো করে। ঠিক আছে, তাহলে আমরা ইনপুটের ভ্যালুটা নিব, সেজন্য আমরা ইনপুটে একটা আইডি নিই। আমরা একটা মিনিংফুল নাম দিতে পারি, ইনপুট বিটিএন দিতে পারি বোঝার সুবিধার জন্য, যে এটা ইনপুট বাটন। এটাকে কপি করব। কপি করার পরে এর ভিতরে আমরা নিব ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ফার্স্ট ব্র্যাকেট দিব এবং সিঙ্গেল কোটেশনের ভিতর পেস্ট করে দিব। আপনি যখন ইনপুট থেকে কোনো ভ্যালু অ্যাক্সেস করতে চান, সেক্ষেত্রে আপনি এই আইডির সাথে
ডট ভ্যালু এটা ইউজ করবেন, ঠিক আছে? তাহলে আমাদের এই ইনপুটের ভ্যালুটা অ্যাক্সেস হবে, ঠিক আছে? তো আমরা এখন আমাদের কোডের বোঝার সুবিধার জন্য একটা ভেরিয়েবল নিতে পারি। দিলাম কনস্ট, ভেরিয়েবলে একটা নাম দিব, যে এটা দিলাম আমরা ইনপুট বিটিএন, ঠিক আছে? এরপরে আমরা আরও একটা ভেরিয়েবল নিব নেক্সট লাইনে, কনস্ট ইনপুট টোটাল দিলাম। দেওয়ার পরে আমরা এই ইনপুট বিটিএনটাকে কপি করব, কপি করে প্লাস দিব নাম্বার। দেখেন খুব সিম্পল একটা কোড। আমরা চাচ্ছি যে ইনপুটের ভ্যালুটা আমরা অ্যাক্সেস করব। অ্যাক্সেস করার জন্য এই যে আমরা ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি নিছি, নেওয়ার পরে ইনপুট বিটিএন থেকে এই যে আইডিটাকে নিছি, নেওয়ার পরে এর ভ্যালুটাকে যেহেতু অ্যাক্সেস করবো এই কারণে ডট ভ্যালু দিছি, এবং একটা ভেরিয়েবল নিছি ইনপুট বিটিএন, এবং ইনপুট বিটিএনটাকে আমরা এই প্যারামিটার হিসেবে প্লাস করে দিছি। অর্থাৎ আমরা চাচ্ছি যে 1-এ ক্লিক করার পরে ইনপুটে যত আছে এর সাথে 1 যোগ হবে। যদি আমরা 9-এ ক্লিক করি তাহলে হবে ইনপুটে যত আছে এর সাথে 9 যোগ হবে। এইটাই মূলত এই যে ইনপুট বিটিএন এর যত আছে এর ভিতরে আমরা যদি 9-এ ক্লিক করি তাহলে এখানে 9 শো করবে। অর্থাৎ এখানে কিন্তু নাম্বারটা আমরা প্যারামিটার হিসেবে এই যে এখানে 9, যদি আমরা এই যে 9-এ ক্লিক করি প্যারামিটার হিসেবে 9 আছে, ঠিক আছে? তখন ইনপুট বিটিএনের সাথে নাম্বারটা যোগ করে দিবে, এবং যখন যোগ করবে তখন এই যে এই ইনপুটটার নতুন মান হবে, এই ইনপুটটার নতুন মান হবে ইনপুট টোটাল, ঠিক আছে? ইনপুট টোটাল। এবার যদি আমরা কোডটাকে একবার রান করে দেখি, এই যে এখানে ক্লিক করি, এই যে দেখেন 1-এ ক্লিক করার পরে কিন্তু 1 আসতেছে, 2-তে ক্লিক করার পরে যে 2 আসতেছে, যদি ইকুয়ালে ক্লিক করি যে ইকুয়াল আসতেছে, প্লাসে ক্লিক করার পরে প্লাস আসতেছে, আবার 8-এ ক্লিক করার পরে 8 আসতেছে, ঠিক আছে? আবার 7 আসতেছে, আবার 2 আসতেছে। আমরা যে বাটনে ক্লিক করতেছি আমরা কিন্তু ইনপুটে ভ্যালুটা পাঠাতে পারছি, ঠিক আছে? তো যেহেতু আমরা ফাংশন কল করছি আমরা এটাকে রিটার্ন করে দিতে পারি, কনস্ট ইনপুট ভ্যালু, ইনপুট ভ্যালুটাকে আমরা রিটার্ন করে দিই, ঠিক আছে? এরপরে আমরা যে কাজটা করব, আমরা চাচ্ছি যে 1 + 1, 1-এ ক্লিক করার পরে ইকুয়ালে ক্লিক করব, কিন্তু এখানে দেখেন ইকুয়ালে ক্লিক করার পরে ইকুয়াল দিয়ে দিচ্ছে। আমরা চাচ্ছি যে ইকুয়ালে ক্লিক করার পরে ইকুয়ালটা না দিয়ে টোটাল ইকুয়েশনটার ফলাফলটা যেন শো করে। সেক্ষেত্রে আমরা এই ইকুয়ালটাকে আমাদের অ্যাক্সেস করতে হবে। তো এখান থেকে আমরা এই প্যারামিটারটা তুলে দিব, এই প্যারামিটারটা তুলে দিয়ে আমরা এখানে একটা আইডি নিব, ঠিক আছে? এখানে আমরা দিব ইকুয়াল বিটিএন, ইকুয়াল বিটিএনটাকে আমরা কপি করব, কপি করার পরে সেই প্রথমের মতো আমরা আইডিটাকে অ্যাক্সেস করব, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি আমরা সিঙ্গেল কোটেশনের ভিতরে পেস্ট করে দিব, এবং এটা আমরা যে কোনো একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে পারি, যে কনস্ট ইকুয়াল বিটিএন, এবং একটা ভেরিয়েবলের নাম দিলাম, এবং এর সাথে আমরা একটা ইভেন্ট লিসেনার অ্যাড করে দিলাম, ডট অ্যাড ইভেন্ট লিসেনার। এখানে আমরা ক্লিকটা ইউজ করব, এবং এখানে আমরা ফাংশন কল করব। আমরা যদি দেখি এবার যে আমরা যদি এখানে আউটপুট হিসেবে দেখতে চাই কাজ করে কিনা, কনসোল ডট লগ হ্যালো দিলাম। আমরা যদি এই যে ইকুয়ালে ক্লিক করি দেখেন এখানে হ্যালো শো করতেছে, অর্থাৎ এই বাটনটাকে আমরা অ্যাক্সেস করতে পারতেছি। এখন আমাদের যে কাজটা করতে হবে যে এখানে আমরা ইকুয়ালে ক্লিক করার পরে আমরা এই ইনপুটের ভ্যালুটাকে অ্যাক্সেস করব। তো এই যে এখান থেকে আমরা এই ইনপুট বিটিএন ডট ভ্যালু এটাকে অ্যাক্সেস করি এবং এটাকে তুলে দিই। দেওয়ার পরে এটা আমরা যে কোনো একটা ভেরিয়েবলে নিতে পারি, কনস্ট ইকুয়াল দিলাম, ইকুয়াল নাম্বার, ঠিক আছে? দেওয়ার পরে আমরা আরেকটা ভেরিয়েবল নিব, কনস্ট টোটাল, ঠিক আছে? টোটাল নেওয়ার পরে ইভাল নামে একটা জিনিস আছে, এই ইভালের ভিতরে আমরা এই ইকুয়াল নাম্বারটা দিয়ে দিব। যখন দিয়ে দিব তখন এই ইনপুটের নতুন মানটা হবে এই টোটালটা। তো আমরা যদি কোডটাকে একবার বোঝার চেষ্টা করি,
আমরা এখানে যেমন ওয়ান ক্লিক ইউজ করছি, তো আমরা এখানে ওয়ান ক্লিক ইউজ না করে সরাসরি আইডি দিয়ে ইকুয়ালটাকে অ্যাক্সেস করছি। এই যে সেজন্য আমরা একটা ইভেন্ট লিসেনার দিছি, এই যে ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি। তো এই ভেরিয়েবলটার সাথে ইভেন্ট লিসেনার অ্যাড করছি এবং ক্লিক ইভেন্ট দিছি এবং ফাংশন দিছি। তো ফাংশন দেওয়ার পরে আমরা আবার ইনপুটটাকে অ্যাক্সেস করছি, এই যে এই ইনপুটটাকে ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, এই যে ইনপুট বিটিএন এবং ডট ভ্যালু, এই যে এই ইনপুট বিটিএনটা অ্যাক্সেস করছি। এর সাথে আমরা ইভাল নামে একটা জিনিস ইউজ করছি। এর কাজটা হলো আপনার ইনপুটের ভিতরে যত কিছু আছে সব কিছু যেন সে ইকুয়েশন করে ফেলে, ঠিক আছে। ইকুয়েশন করার পরে তখন আবার ইনপুটের নতুন মানটা হবে এই টোটালটা। তো এবার যদি আমরা কোডটাকে সেভ করি এবং রান করি, 2 + 2 = 4, দেখেন এবার কিন্তু আর আগের মতো ইকুয়ালটা শো করছে না, শো না করে সরাসরি ফলাফলটা দিয়ে দিছে। এটা কিসের মাধ্যমে আসছে? যে ইভালের মাধ্যমে, যে ইনপুটের যে মানটা আসবে এটা টোটালটা ইকুয়েশন করে ফেলো, এটা আমরা ইভাল দিয়ে করতে পারি। তো আমরা এই যে এখানে করলাম, করার পরে ক্লিন করার দরকার। এখানে হিবিজিবি হয়ে গেছে। তো ক্লিন করার জন্য আমরা এই যে এই বাটনটাকে অ্যাক্সেস করতে চাই, যে এখানে সিতে ক্লিক করার পরে যেন সি না আসে, বরং এই ইনপুটের বেলটাকে সে ক্লিন করে দেয়। সেজন্য আমাদের কাজটা খুব সিম্পল। আমরা ওই সিতে যাব, সিতে আমরা আরও একটা আইডি নিব, এই যে এটা ওয়ান ক্লিকটা আমরা তুলে দিব। এখানে আমরা আইডি দিব ক্লিয়ার বিটিএন। আমরা একটা মিনিংফুল নাম দিব বোঝার সুবিধার জন্য, এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করব। সেভ করার পরে আমরা এই কোডটাকে একবার কপি করতে পারি অথবা টাইপও করতে পারি। আমরা জাস্ট এই যে ইকুয়াল আইডির ভিতরে এই যে এটার মানটা দিয়ে দিব এবং ক্লিয়ার ভেরিয়েবলের নামটা চেঞ্জ করে দিতে পারি, ক্লিয়ার বিটিএন, এবং এটাকে ইকুয়াল বিটিএনে দিয়ে দিব। এবং আমরা আউটপুট হিসেবে দেখতে পারি যে ইকুয়াল বিটিএনটা কাজ করে কিনা। console.log আমরা hello.good morning নিলাম। আমরা যদি এই যে সিতে ক্লিক করি, দেখেন হ্যালো গুড মর্নিং আসতেছে। এই যে সিতে ক্লিক করার পরে হ্যালো গুড মর্নিং আসতেছে। আমরা খুবই সিম্পল একটা কাজ করছি। আমরা এই যে এখানে ফাংশনটা ক্যালকুলেট ফাংশনটা তুলে দিয়ে একটা আইডি নিছি ক্লিয়ার বিটিএন। তো এই ক্লিয়ার বিটিএনকে আমরা অ্যাক্সেস করছি ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি এবং একটা ভেরিয়েবল দিছি ক্লিয়ার বিটিএন, এবং ক্লিয়ার বিটিএনের সাথে আমরা একটা ইভেন্ট লিসেনার অ্যাড করছি এবং ক্লিক ইভেন্ট দিছি এবং ফাংশন দিছি। ফাংশন দেওয়ার পরে আমরা চাচ্ছি যে সিতে ক্লিক করার পরে ইনপুটের যে মানটা আছে সবটা যেন ক্লিন আপ হয়ে যায়। আমরা যদি এই ক্যালকুলেটরতে দেখি যে এখানে ক্লিক করার পরে সিতে ক্লিক করার পরে যেন ইনপুটের সবটা মান কি একদম ফাঁকা হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের কাজটা খুব সিম্পল। এই যে ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি ইনপুট ভ্যালু, এটাকে আমরা নিব। আপনারা দেখে দেখে টাইপ করতে পারেন, আমি কপি করে নিয়ে নিলাম। তো যখন ক্লিক করব তখন এর নতুন মানটা হবে এমটি স্ট্রিং। আমরা যখন কোনো কিছু ক্লিন আপ করে দিতে চাই তখন এই যেভাবে এমটি স্ট্রিং দিয়ে দিব। এরপরে যদি আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি, সেভ করে যদি এবার দেখি 4, দেখেন ক্লিক করার পরে আমাদের কিন্তু সব কিছু কাজ করতেছে। তো আমরা মোটামুটি এই যে এই ক্যালকুলেটরটার মতো বানিয়ে ফেললাম। এই যে 2 + 2 = 4। আবার ইকুয়ালে ক্লিক করার পরে ইকুয়ালটা না আসে সরাসরি আমার ইকুয়েশন দিতেছে, এবং ক্লিক করার পরে সিতে ক্লিক করার পরে সব কিছু ক্লিন আপ করে দিতেছে। এই ক্যালকুলেটরটাও দেখেন সেম। আমরা 2 + 2 ইকুয়ালে ক্লিক করার পরে এখানে ইকুয়াল না আসে সরাসরি ইকুয়েশনটা দিয়ে দিচ্ছে, এবং যখন অনেক কিছু হয়ে যাচ্ছে তখন সিতে ক্লিক করার পরে পুরাটাই কি ক্লিন আপ করে দিচ্ছে। আমরা যদি একটা ভাগ করি 25/5 = এই যে 5, দেখেন সিম্পল একটা ক্যালকুলেটর কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে বানিয়ে ফেলছি। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে জাভাস্ক্রিপ্ট দিয়ে সিম্পল একটা ক্যালকুলেটর আমরা বানাতে পারি। তো অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন।